সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে চিন্তা থাকে ফিনান্সিয়াল বেনিফিট আমি কোত্থেকে বেশি পাবো। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে একটু বের হওয়া উচিত, আর নিজের ভালো লাগাটাকেও একটু গুরুত্ব দেওয়া উচিত। ফিনান্সিয়াল অংশ উইল ফলো। অনেক সাবজেক্ট থেকে নিজে সমৃদ্ধ হবার আছে, আর আমার কাছে মনে হয় সাইকিয়াট্রিতে গিয়ে আমি যদি নিজে কিছু অ্যাড করতে পারি এটা খুব অত্যুক্তি হয়ে যাবে, বাট আমি এই আশা রাখি আর কি ইনশাল্লাহ। ইন্টার্নশিপের শেষের দিকেই আমাকে যদি আমি ঠিক করে ফেলতে পারি যে আমি আসলে কিসে যাব, তাহলে খুব ভালো। কারণ অনেকেই এই সমস্যাটাই ভোগেন যে কোন ব্রাঞ্চে যাব। প্রথমেই আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়ার পর প্রথমেই বাবা মাকে জানিয়েছি, আম্মু তো অনেক খুশি হয়েছেন। এরপর বোনদেরকে জানালাম, তারপর এক এক করে আমার বাকি সমস্ত আত্মীয় স্বজনকে। এতদূর আসা আসলে সব থেকে বড় অনুপ্রেরণা তো আমার আম্মু। এ বাদে যদি স্পেশালি বলি তাহলে আমার বোনরা। আমার অ্যাডমিশনের সময়ও আমার সব থেকে কাছে ছিল আমার বড় বোন। কিন্তু যখন মেডিকেলে চলে আসলাম তখন তো আমি পুরোপুরি একা। এরপর পাশ করলাম, ইন্টার্নশিপ করলাম। আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে মার্চে, আর পরীক্ষাটা হয়েছে জুনে। তো এর মাঝে আসলে খুব বেশি সময় ছিল না। এই পরীক্ষার জন্য হলে আসলাম, এরপর পড়াশোনা শুরু করলাম। এরপর কষ্টের প্রতিদান পেয়েছি আলহামদুলিল্লাহ। সাইকিয়াট্রি কেন চুজ করলাম? সাইকিয়াট্রি আমার চয়েস অফ প্যাশন, চয়েস অফ এক্সক্লুশন না। আমি অনেক আগে থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে আমি সাইকিয়াট্রিতেই যাব। আমার কাছে মনে হয় যে আমি যে ধরনের মানুষ, যেভাবে চিন্তাভাবনা করি, এই ভাইবটার সাথে সাইকিয়াট্রি অ্যাজ এ সাবজেক্ট খুব অ্যালাইন করে। আমাকে অনেকে দেখলেই বলতো আসলে তোমার সাইকিয়াট্রিতেই যাওয়া উচিত। আমি জানি না কেন, হয়তো বা আমার মধ্য থেকে ওই ভাইবটা আসে, কিন্তু এটা একমাত্র কারণ নয়, কারণ তাহলে তো এটা খুব গ্রস হয়ে যায়। তো আমি যেহেতু লেখালেখি করতাম, অনেকেই বলতো যে হ্যাঁ লেখালেখি সাবজেক্টটার সাথেও সাইকিয়াট্রি যায়। এটার সাথেও আমি পুরোপুরি একমত না। আসলে এটা তো খুব মার্জিনালাইজড করে ফেলা হলো। সাইকিয়াট্রি চুজ করেছি কারণ আমার কাছে মনে হয়েছে সাইকিয়াট্রিতে আমার নিজের অনেক কিছু দেওয়ার আছে, অনেক সাবজেক্ট থেকে নিজে সমৃদ্ধ হবার আছে। আর আমার কাছে মনে হয় সাইকিয়াট্রিতে গিয়ে আমি যদি নিজে কিছু অ্যাড করতে পারি এটা খুব অত্যুক্তি হয়ে যাবে, বাট আমি এই আশা রাখি আর কি ইনশাল্লাহ। প্রিপারেশনটা আমি শুরু করেছি আপনার ইন্টার্নশিপের একদম শেষে এসে। কিন্তু যদি বলেন যে বোলাস ডোজের পড়াশোনাটা কখন করেছি, মানে এফসিপিএস ক্র্যাক করার জন্য যে পড়াশোনাটা, মানে ওটা আমি করেছি আসলে আমার ইন্টার্নশিপ শেষ হলো মার্চে। এপ্রিল থেকে মূলত আমি প্রিপারেশনটা শুরু করেছি। তো 2 মাসের একটা প্রিপারেশন ছিল। 2 মাসের প্রিপারেশন মানে এটা আসলে খুবই হার্ডকোর প্রিপারেশন। আমি কোচিং করিনি ওই অর্থে। ভালো গাইডলাইন পাবো এরকম কোথাও আসলে আমি ভরসা করতে পারিনি, কারণ সাইকিয়াট্রিতে এমনিতেই এখনও রিলেটিভলি কম মানুষ যায়। সো সো খুব ভালো গাইডলাইন অনেকেই আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সো তারা দিয়েছে। তো আমার কাছে মনে হলো আমি রিসোর্সেসগুলো জোগাড় করে নিজেই পড়াশোনা করি। এটা একটু রিস্ক ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে সম্ভব কিনা একটু দেখি। সাইকিয়াট্রিতে আমাদের তো নিউরো অ্যানাটমি পড়া লাগে, স্নেলের নিউরো অ্যানাটমি বইটা, ওটা মোটামুটি পুরোটাই কাভার করা লাগে। শর্ট আর অক্সফোর্ড অফ সাইকিয়াট্রি থেকে কিছু জিনিস লাগে, ডেভিডসন থেকে আমার সাইকিয়াট্রি পার্ট এবং এন্ডোক্রাইনোলজি নিউরোলজি পার্টের কিছুটা লাগে। এরকম কিছু বিভিন্ন জায়গা থেকে লাগে। ফিজিওলজি পার্টটা কিছু লাগে এবং আরও কিছু বেসিক সাবজেক্টের কিছু অংশ লাগে। সিলেবাসটা প্রথমে জোগাড় করেছি, তারপর আমি বইগুলো জোগাড় করেছি, তারপর ওই অনুযায়ী পড়াশোনা করেছি এবং পরীক্ষা দিয়েছি। অনেকে বলে যে আমি দিনে 10 ঘন্টা পড়বো, 10 ঘন্টা তুমি পড়লে হবে, না পড়লে হবে না। তবে আমি পড়াশোনা করেছি। আমার কাছে মনে হয় আমি গড় অ্যাভারেজ 7-8 ঘন্টা করে পড়েছি। কোনো দিন এর থেকে বেশি পড়েছি, কোনো দিন কম পড়া হয়েছে। প্ল্যান ছিল যে আমি কয়েকবার রিভিশন দিয়ে যাব, তো সেটা আলটিমেটলি হয় নাই। বাট আমি 1 মাসের মধ্যে পুরাটা সিলেবাস একবার পড়ে ফেলেছিলাম। এটাকে আবার ঝালাই করেছি এর পরবর্তী দিনগুলোতে। ইন্টার্নশিপের পরপরই এফসিপিএস হয়ে যাওয়াটা, আসলে পার্ট 1 হয়ে যাওয়াটা আসলে একটা বড় ব্লেসিং। তো আমি নিজেকে আসলে অনেক ব্লেসড মনে করছি। এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি। আমরা যখনই এমবিবিএস থেকে বের হচ্ছি তখনই আমাদের মাথায় কিন্তু এই কম্পিটিটিভনেসটা ঢুকে যাচ্ছে। ইন্টার্নশিপ শেষ করছেন তখন আপনার কাছে একটা স্থির সময় আছে কিছুদিনের জন্য হলেও, এবং আছে একটা প্রোঅ্যাক্টিভ ব্রেন। এই সব কিছু মিলিয়ে আমি এটাকে পজিটিভলি দেখব। তবে ওভার কম্পিটিটিভনেসও আসলে আবার খারাপ একটা জিনিস। যদি আমাকে বলে আমার এবার না হলে কি হতো, আমি পরের বার দিতাম। এটা নিয়ে খুব বেশি অবসেসড হওয়া যাবে না, বাট আমার কাছে মনে হয় সুযোগ থাকলে
দিয়ে ফেলতে হবে। পরীক্ষার হলে যখন প্রথম ঢুকেছি তখন আমার মধ্যে সবথেকে বড় যে ভয়টা ছিল যে প্রশ্ন কেমন হবে? বড় স্টেমের প্রশ্ন হবে নাকি ছোট স্টেমের প্রশ্ন হবে? এই সব নিয়ে আমার একটা ছিল। তবে যখন হচ্ছে প্রশ্নটা পাওয়া শুরু করলাম আমি দেখলাম না, আমি আসলে আনসার করতে পারছি। এটার একটা বড় কারণ আমার কাছে মনে হয় যে আমি টেক্সট বুকগুলা থরোলি পড়ে গিয়েছিলাম। শীট আমি পড়েছি, শীট পড়ি নাই বলব না। শীট পড়েছি বাট আমি একই সাথে কিছুটা আমার যতটুকু লাগে ততটুকু টেক্সট বুক পড়ার চেষ্টা করেছি। আমি পরীক্ষাটা দিয়ে মজা পেয়েছি। আমি একটা স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়ে গিয়েছিলাম যে আমি শুরু করব এসবিএ দিয়ে, এগুলা আমি পারবো না সেগুলাও এক আইডিয়া করে দাগিয়ে রাখবো এবং সেটা হচ্ছে মার্ক করে রাখবো। তারপর হচ্ছে যখন সব দাগানো শেষ হয়ে যাবে তারপর আমি এই ডটগুলো আবার রিভিউ করব এবং পরবর্তীতে গিয়ে এমসিকিউ দাগাবো। এমসিকিউ এর ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি। আমার কোনো কিছু কনফিউশন মনে হচ্ছে একটা গেস করব, মার্ক করে রাখবো, আবার হচ্ছে সব দাগানো শেষ করে আমি প্রত্যেকটা রিভিউ করব, কারণ এখানে ইরেজ করার সুযোগ আছে। পেন্সিল দিয়ে দাগানো যায়, রাবার দিয়ে মুছে আবার দাগানো যায়। আমি পার্সোনালি কোচিং করিনি, তবে আমার কাছে মনে হচ্ছে কোচিং হচ্ছে আপনার কষ্টটা কমাবে। আমি যে বললাম যে আই ওভারডিড থিংস, আননেসেসারি কিছু জিনিস যেটা হয়তো বা আপনি পড়বেন কিন্তু যেটা পড়া লাগে না। এখন এখানে দুটো কথা আছে। পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু আসলে ক্র্যাক করার জন্য, এইস করার জন্য। পোস্ট গ্র্যাজুয়েশনে হচ্ছে আমার কাছে মনে হয় এন্ট্রান্স এক্সামে আপনি জানলে তো খুব ভালো, তবে এখানে এক্সামটা এমনভাবেই ওরিয়েন্টেড যে আপনাকে কিছু জিনিস হচ্ছে ওখানে মানে পরীক্ষার জন্যই জানতে হবে। পরবর্তীতে আপনি যখন সাবজেক্টটাতে ঝুঁকে যাবেন সেটা আপনি ইলাবোরেটলি পড়ার সুযোগ পাবেন। সুতরাং যেগুলো আমার পরীক্ষায় ইমিডিয়েটলি লাগছে না সেগুলো আমি পড়বো না। সেই ক্ষেত্রে কোচিংটা খুব হেল্পফুল, কারণ কোচিং জায়গাগুলো আসলে হচ্ছে ছোট করে ফেলে। আপনার যে কষ্টটা করতে হবে তার কিছুটা কষ্ট কোচিং করে দেয়। এই কষ্টের জন্য তো আপনি হচ্ছে তাদের কাছে গিয়ে ভর্তি হন বা তাদের কাছে হেল্প করেন। তো কোচিং আসলে দরকারি, কারণ আমি কোচিং করিনি কিন্তু আমি কিন্তু পরীক্ষা দিয়েছি, এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়েছিলাম। শীটের দরকারও আছে। অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসাইজ করা থাকে। সাইকিয়াট্রির ক্ষেত্রে আমি এটারও অভাবে ভুগেছি। আমার কাছে মনে হয় বাজারে খুব ভালো কোনো শীট নাই। পরে আমাকে নিজে কিছু জিনিস নোট করতে হয়েছে। আশা করি আস্তে আস্তে সাইকিয়াট্রিতে মানুষ যত বাড়বে এই জায়গাগুলো ঠিক হবে, ইমপ্রুভ করবে এবং আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন, আমি তো আসলে প্রথমবারেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি লাকি। যাদের কয়েকবার দিতে হয় তাদের কষ্টটা বা তাদের জার্নিটার সাথে তো আমি ওয়াকিবহাল না। তো আমি অ্যাজ এ ফ্রেশার কিভাবে কি করতে হবে সেটা নিয়ে খুব একটু বলতে পারি। আমার কাছে মনে হয় যে ইন্টার্নশিপের শেষের দিকে হচ্ছে পড়াশোনাটা শুরু করতে পারলে ভালো, এবং ইন্টার্নশিপের শেষের দিকেই আমাকে যদি আমি ঠিক করে ফেলতে পারি যে আমি আসলে কিসে যাব তাহলে খুব ভালো। কারণ অনেকেই এই সমস্যাটাই ভোগেন যে কোন ব্রাঞ্চে যাব আমি। এটা আমার ক্ষেত্রে ইস্যু হয়নি বাট অনেকের ক্ষেত্রে এটা একটা ইস্যু। সো আমি হচ্ছে প্রথমে সাবজেক্ট চুজ করব যে আমার কোনটা ভালো লাগে। আমাদের সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে একটা বড় ক্ষেত্রে চিন্তা থাকে হচ্ছে ফিনান্সিয়াল বেনিফিট আমি কোত্থেকে বেশি পাবো। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে একটু বের হওয়া উচিত। নিজের ভালো লাগাটাকেও একটু গুরুত্ব দেওয়া উচিত। ফিনান্সিয়াল অংশ উইল ফলো। আমি বলছি না যে ফিনান্সিয়াল চিন্তাভাবনা করা উচিত না, বাট দ্যাট উইল ফলো। এরপরে হচ্ছে আপনার একটু করে শুরু করা উচিত। ইন্টার্নশিপ শেষ হওয়া মাত্র আপনাকে বোলাস ডোজে পড়াশোনা করতে হবে। আমার কাছে সময় ছিল না, এজন্য আমি 2 মাস পড়েছি। আমার কাছে সবসময় মনে হয়েছে আমি আরও 2 মাস পড়লে আমার প্রিপারেশনটা আরও ভালো হতো। যে আমি ঘন্টা স্পেসিফিক মানুষ নই, কিন্তু আমি বলবো যে কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েশনের যে কোনো সাবজেক্টে ইরেসপেক্টিভ অফ ব্রাঞ্চ, ইরেসপেক্টিভ অফ মাদার সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে কেউ যদি প্রিপারেশন নিতে চায় তাহলে তাকে আসলে 6 মাস আগে থেকে শুরু করতে পারলে সেফ। 6 মাস আগে থেকে একটু করে পড়াশোনা শুরু করবে। কেউ যদি 6 মাস না পড়তে পারে 4 মাস, 4 মাস না পড়তে পারলে 3 মাস। 3 মাস পড়াশোনার কম হয়ে গেলে তখন একটা 50-50 ব্যাপার চলে আসে যে আপনার প্রিপারেশনটা নিয়ে আপনি আসলে একটু কনফিউশনে থাকবেন যে হবে কি হবে না। যারা এখন এমবিবিএস পড়ছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে ডোন্ট ওভারডু থিংস, ডোন্ট আন্ডারডু থিংস। পড়াশোনাটা যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। টেক্সট বুক পড়তে পারা অবশ্যই আমি বলবো যে এনকারেজ। আমি ভবিষ্যতে আসলে কোন দিকে যাব এটা নির্ণয় করা সহজ হয়। রেগুলার পাস করে যাওয়া, খুব বেশি পড়াশোনা করতে বলবো না, কারণ আমি নিজে খুব বেশি পড়াশোনা করেছি এমন না। তবে আমি এমন মানুষ ছিলাম যে ওই যে আমি পরীক্ষার আগে পড়াশোনা করতাম এবং সময় মতো
ডিসিশন নিতে হবে, সময় মতো পড়তে হবে। আমার বেড়ে ওঠা হচ্ছে মাগুরা, মাগুরা শহরের পাশেই, সাবার্ব বলা যায় শহরতলিতে। আমি হচ্ছি সবার ছোট ভাই, আমার বড় 3 বোন। আচ্ছা, আব্বা আম্মা আছেন। আমার আব্বা ছিলেন হচ্ছে পুলিশে, আর আম্মু হচ্ছে হোম মেকার। পড়াশোনা করেছি সবকিছুই মাগুরাতে। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পড়েছি, ওটা হচ্ছে আমার লাইফের বেস্ট সময়। আমার কলেজ ছিল সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ। পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন দিয়ে 2019 সালে হচ্ছে আমার ক্লাস শুরু হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। তো সোহরাওয়ার্দীর সাথে আমার আসলে জীবনের একটা অংশ জড়িত। আমার কলেজ সোহরাওয়ার্দী ছিল, মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী ছিল। তো সোহরাওয়ার্দী সাহেব আমার ঘাড়ে আসলে সিন্দাবাদের ভূতের মতোই চেপেছিলেন বলা যায়, যদি সার্কাস্টিক্যালি বলি। সময় আমি চিরকাল আসলে লেখক হতে চেয়েছিলাম, ডাক্তার হতে চাই নাই। বাবা মাও কখনো বলেন নাই যে আমাকে ডাক্তার হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছি, পরবর্তীতে তো আল্লাহ পাক এদিকে এনে ফেলেছেন। তো আমি বলবো এটা আসলে ডিভাইন ইন্টারভেনশন। ডাক্তারি ভালো লেগেছে কিনা এই বিষয়ে আমি আসলে একটু সন্দিহান, তবে এখনো যেহেতু ডাক্তারিতেই আছি সেহেতু এই বিষয়ে আসলে অন্য কোনো কিছু বলতে চায় না, তাহলে সেটা আসলে দ্ব্যর্থক হবে।